দেখেন ভাই দেখেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন কি বলে শুনেন একটু কথাগুলো। Chandu, this is Bonnie Amin. This is not your dad. Chow, dot, Bengali. This is Bonnie Amin, okay? Bonnie Amin from Australia. It's not that easy. বরং তুমি তোমার নেতাকে অথবা তোমার সেই বিএনপির যেই সাইবার টিম আছে তাদেরকে হ্যাপি করো, বলো বনিয়ামিনের ফেসবুক উড়িয়ে দিয়েছি, আমাকে আপনি রিওয়ার্ড দেন, পুরস্কার দেন। গান্ডে বিএনপির গান্ডু বনিয়ামিনের সাথে এগুলো করবি? নো, ইটস নট পসিবল, ওকে? আমি জীবনে কখনোই আমার কোনো ভিডিও শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য বলিনি, কিন্তু আজ যারা আল্লাহর রাস্তায় আছেন, যারা ইসলামের নীতি, ইসলামের আইন আমার জন্মদেশে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আমার এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, দেখিয়ে দিন দিস ইজ বনিয়ামিনকে ধরা এত ইজি না। আল্লাহর পথে বনিয়ামিন আছে, ইসলামের পথে আছে। আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করুন, সবাই শেয়ার করে ছড়িয়ে দিন। বনিয়ামিনের ফেসবুক ইনট্যাক্ট সুরক্ষিত আছে, শুধু হাইবারনেশন মানে নিদ্রায় গিয়েছে, ঘুমে গিয়েছে। ওকে শোন, তোদেরকেই বলছি, এবার ইসলামের জয়। যত চেষ্টা করিস মৌরি চাঁদাবাজি আমার জন্মদেশে। হ্যাঁ, বনিয়ামিন তার টিম সহ সিদ্ধান্ত নিয়েছে আপাতত বনিয়ামিনের ফেসবুক এবং ফেসবুক প্রোফাইল কিছু দিনের জন্য বিশ্রামে থাকবে। বিশ্রামের বাংলাটাকে কি বলে? ডিঅ্যাক্টিভ। বনিয়ামিনের ফেসবুক উড়িয়ে দিয়েছি। নো চান্দু, দিস ইজ বনিয়ামিন, দিস ইজ নট সেই ইলিয়াস হোসাইন, দিস ইজ নট পিনাকি ভট্টাচার্য। ওদেরকে যত ইজিলি তোমরা অ্যাটাক করেছো, ইটস নট দ্যাট ইজি টু অ্যাটাক বনিয়ামিন। আমি মায়ানমার যাচ্ছি, আগামী মাসে মায়ানমার যাচ্ছি এবং থাইল্যান্ড যাচ্ছি, ওখান থেকেই তোদের সাথে কথা হবে। আমার যে টিম মেম্বাররা আছে ফ্রম সাউথ আফ্রিকা, কুয়েত, বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির এই গান্ডুরা ওরা নিজেরা একটু কৃতিত্ব নিক, যে বনিয়ামিনের ফেসবুক উড়িয়ে দিয়েছে। শোন, বনিয়ামিন আমি কখনো বলিনি আই অ্যাম বনিয়ামিন, আমি কখনো বলিনি। আমি কি বলছি? দিস ইজ বনিয়ামিন। রিমেম্বার, খালেদা জিয়ার মৃত্যুর রহস্যের প্রতিটি প্রমাণ পরতে বনিয়ামিনের কাছে আছে, আর সেটা তৃতীয় আরেকটি দেশ থেকে যে তথ্য সংগ্রহ করে আমি আজ তোমাদের কাছে প্রকাশ করব, তবে ফেসবুকে না, এটা ইউটিউবেই যাবে। তোমরা একটু চোখ রাখো। আচ্ছা, এখন একটু দেখো তো দেখি কি তথ্যটা, এই ভিডিওটা একটু ক্লিপটা দেখো। কিন্তু না, সেটা করা সম্ভব হয়নি। ব্রিটেন হোম অফিস কোনো ভিসা দেয়নি, এবং এয়ার কার্গো, আমি বলবো যে অ্যাম্বুলেন্স, তারাও রিফিউজ করেছে। এখন তিনি মারা যাওয়ার পরে লাশও পাঠাতে পারছে না, দাদাদের সাথে নেগোসিয়েশন হয়নি, তারিখও আনতে পারছে না। কিন্তু এইদিকে এস আলমের সাইফুল, ভূমিপুর সাইফুজ্জামান, সেই জয়ের পুরা কি যেন নাম, শেখ হাসিনা জয়, মানে পুরো নাম মানে শেখ হাসিনা জয়ের নির্দেশে তখন ওখানে ঘটে নাড়ছিল সাইফুজ্জামান, ভূমিপুর, সেখানে এস আলমের সাইফুল। এরপরে দেশের ভেতরে ঘরের শত্রু ডিভিশন, শিলং, সালাউদ্দিন, মির্জা আব্বাস, তারপর আমার চট্টগ্রামের সেই আমির খসরু, তারা মাঝখানে সেই দাদাদের 2-3 জন গুরুত্বপূর্ণ লোককে দেখে
ত্রিমুখী নেগোসিয়েশন চলছিল কিভাবে কি করা, কারণ খালেদা জিয়া তো মারা গেছে। এখন লাশ নিয়ে যদি ছেলের সামনে হয়, লাশ নিয়ে ছেলের কাছে যেতে হবে, অথবা ছেলেকে লাশের কাছে আসতে হবে, কিন্তু লাশ তো নেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত এই তারেক সেই দাদাদের প্রস্তাবিত 3টা শর্তের উপরে সই অনিচ্ছা সত্ত্বে এক্ষেত্রে আমি তারেক রহমানকে সাধুবাদ দেব। সে চায়নি সই দিতে, যে এই গোলামীর দাসখতের বাংলাটা কি জানো বলো? বাংলা বলে দস্তখত, না দস্তখত, হ্যাঁ দাসখত। সেই দাসখত সে দিতে চায়নি, কিন্তু তাকে সেই এসালামের সাইফুল, সেই শেখ জয়, তারা তাকে বাধ্য করেছে, ভয় দেখিয়েছে। শেষ অবধি তাকে সই দিতে বাধ্য করে দেশে আসার ঘোষণা দিয়েছে। আপনার লক্ষ্য রাখবেন, সই দেওয়ার আগেও তারা কিন্তু বলেছিল যে আমি আদৌ দেশে কখন যাব আমি জানি না, আমার যাওয়াটা আমার উপরে নির্ভর করে না, এটা কারো হাতে আছে। এটাই সেই দীর্ঘ 21 মিনিটের সেই ভিডিওর মাত্র একটা ঝিলিক দেখালাম। এই ঝিলিক আসিতেছে প্রমাণ সহ, একেবারে তোমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব। সেই বিদুষী নারী, বাংলাদেশের রাজনীতির শ্রদ্ধেয় সেই গুণবতী নায়িকা খালেদা জিয়া ইন্তেকাল করেছিলেন 6 ডিসেম্বর অস্ট্রেলিয়ান টাইম 4:20 PM 4:20 PM মারা গিয়েছিল। একটা গান দিয়ে গানটা দিয়ে আমি লিখেছিলাম, তিনি চলে গেছেন নীরবে। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে। যাদের মাথা মাল আছে না, তারাই বুঝেছে বনি আমিন কি বলছিল। একটা বিষয়, এই বিএনপির সাইবার টিম এইভাবে এই যারা ইসলামী পন্থী বা আমরা যারা জামায়াতে ইসলামকে আমরা চাচ্ছি, এই তাদেরকে খুব বুলি করছে, সাইবার বুলি করছে বিএনপির। এদের মাথা এমনিতে মোটা। আমার একটা প্রশ্ন, জামায়াতে ইসলামী অথবা ইসলামী সেই মোর্চার কোনো ট্যালেন্টেড লোক নাই, সাইবার প্রোটেকশনের লোক নাই, নাকি শুধু খালি উক্কু সেজদা দেওয়া এই দিয়ে চলবে না? গুন্ডার সাথে গুন্ডার মতো লড়তে হবে। সাইবার অ্যাটাকারের সেই সাইবার অ্যাটাককে প্রতিহত করার মতো মেধা রাখতে হবে, প্রোটেকশন দিতে হবে তোমাদের পক্ষে যারা কাজ করছে। শুধু রুক্কুর এই 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথাটার মধ্যে চর্বি জমায়ও না। তোমাদেরকে যারা সাপোর্ট করছে তাদেরকে একটু সাপোর্ট করো। আল্লাহর রহমতে বনি আমিনের হয়তোবা লাগবে না, বনি আমিন ওয়েল প্রোটেক্টেড ইনশাল্লাহ। আবার বলে রাখছি, বনি আমিনের ফেসবুক মেরে দিয়েছি, বনি আমিনের ফেসবুক খেয়ে দিয়েছি। নো চান্দু, ডিঅ্যাক্টিভেট করে বিশ্রামে রেখেছে বনি আমিনের ফেসবুক। আমার সেই নেতা জিয়াউর রহমান তিনি বলেছিলেন 1979-তে, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আর আজ আমি বনি আমিন এই অস্ট্রেলিয়া থেকে বলছি, I will make election difficult for BNP। অর্থাৎ এইবার যে বিএনপির যে নির্বাচন, এটাকে আমি ডিফিকাল্ট করে দেব ইনশাআল্লাহুল আযীম। ইসলামের নামে, আল্লাহর নামে আমি বিএনপির এইবারের নির্বাচনটাকে আমি ডিফিকাল্ট করে দেব। তারা যে আবেগ, যে চেতনা, খালেদা জিয়ার লাশ নিয়ে যে ব্যবসা করছে, যে আবেগের ব্যবসা, এটা চলবে না। খালেদা জিয়ার জন্ম তারিখকে এই চাটুকাররা করেছে, ভুল একটা তার জন্ম তারিখ করেছিল,
আবার তার মৃত্যু দিবসটাকেও এই চাটুকার স্বার্থান্বেষী এই বিএনপির লোকরাই করেছে। সত্যটা কেউ জানলো না, সত্যটা কেউ জানলো না কবে কখন তিনি মারা গিয়েছেন। এনিওয়ে, সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন। বনি আমিন হাতে কলমে প্রমাণ সহ বিশ্বের কাছে ওপেন করে দেবে যে বিএনপি কতটুকু নেক্কারজনক একটা লাশ নিয়ে ব্যবসা করছে, তার মৃত্যু নিয়ে, একটা বিদুষী নারীর একটা লাশ নিয়ে তারা ব্যবসা করছে। আর আমি তার মৃত্যুর আসল দিবসটা শুধু প্রকাশ করছি, এতেই তোমরা খেপে যাচ্ছ, আমাকে ফেসবুকে বুলি করছো। আবার বলে রাখছি, আমি হাইবারনেশনে গিয়েছি। হাইবারনেশনের বাংলা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অথবা বিশ্রাম। আগামী মাসে ইয়াঙ্গুন, রেঙ্গুন এবং ব্যাংকক থেকে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। ততদিন তোমরা নিজেরাই একজনের গড় একজনের মারো, ওকে? আমি বনি আমিন, দিস ইজ বনি আমিন, দ্যাটস অল। এইবার সেই খালেদা জিয়ার সেই ভিডিওর আরেকটি অংশ একটু দেখুন, আমি বিদায় হই তাহলে। হ্যাঁ, সেই ফুল ভিডিওটা আসবে খুব সহসা। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। যদি খালেদা জিয়া দেশে, অর্থাৎ তার মৃত্যুটা যেদিন হয়েছে সেই দিন যদি ঘোষণা হতো, তাহলে তারেক জিয়া লন্ডন থেকে কখনো আর ফিরতেন না, কারণ তার রাজনীতি ওখানে শেষ। আর যে স্বার্থান্বেষী যেই বিএনপির যে লোকগুলো, তাদেরও সেই পারপাস সার্ভ হতো না। এবং দাদাদের হাতে একমাত্র ঘুঁটি ছিল এই বিএনপির স্বার্থান্বেষী মহল। দাদারাই যেভাবে ছক এঁকে দিয়েছিল, ঠিক সেই ছক মোতাবেকই কাজ হয়েছে। তারেক জিয়া প্রবাসে থাকা অবস্থায় যদি মাকে মৃত ঘোষণা করা হতো, তাহলে বিএনপির রাজনীতি শেষ, তারেক জিয়া আসতো না। আবার তারেক জিয়া নামার পরের দিনেই যদি খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করা হতো, তখনও জনমনে একটা প্রশ্ন থাকতো যে উনি আসলেন তারপরের দিনে মারা গেলেন। আপনাদের মনে আছে বনি আমিন তখন বলেছিল যে না, মৃত্যু এখন ঘোষণা করবে না, এটা কুলিং পিরিয়ড বলে, এটাকে ইংরেজিতে বলে কুলিং পিরিয়ড, যে তারেক আসবে, আসার মিনিমাম এক সপ্তাহ সময়ের ভিতরেই তারপর তারা মায়ের মৃত্যু ঘোষণা করবে। অর্থাৎ বিএনপির ভোট প্রচারণা, বিএনপির রাজনীতি বেঁচে গেল। আপনারাও আর তারেককে কোনো দোষ দেবেন না যে না, মায়ের মৃত্যুর সময় ছেলে ছিল না। ঠিক আছে, মায়ের মৃত্যুর সময় এই যে অপবাদ, এই অপবাদ থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হলো।